রাজন বাস করত একটি ছোট শান্ত গ্রামে। গ্রামটি শান্ত হলেও রাজনের মনের ভেতরে সবসময় বয়ে চলত এক নীরব ঝড়। তার বয়স ছিল 20 বছর। খুব পরিশ্রমী আর আবেগপ্রবণ এক ছেলে, কিন্তু তার সমস্যা ছিল সে বড্ড বেশি স্পর্শকাতর। কারো সামান্য কটু কথাও তার সারা দিনের মেজাজ খারাপ করে দিত। গ্রামের সবাই জানত রাজন ছেলে হিসেবে ভালো, কিন্তু তার একটা বড় দোষ, সে খুব দ্রুত প্রতিক্রিয়া দেখায় বা রেগে যায়। একদিন বিকেলে খামারে কাজ শেষ করে রাজন ক্লান্ত আর ক্ষুধার্ত অবস্থায় বাড়ি ফিরল। সে ঘরে ঢুকতেই তার বড় চাচাতো ভাই তাকে দেখে হাসতে হাসতে উচ্চস্বরে বলে উঠল, রাজনের দিকে তাকাও, সবসময় ধীর গতি, সবসময় বিভ্রান্ত। আমার তো সন্দেহ হয় সে জীবনে আদৌ বড় কিছু করতে পারবে কিনা। সবাই হেসে উঠল, কিন্তু রাজন হাসল না। অপমানে তার বুকটা যেন সংকুচিত হয়ে এলো। রাগে আর লজ্জায় কান গরম হয়ে গেল। তার মনের ভেতর চিৎকার করে প্রশ্ন জাগল, কেন সে আমার সাথে এভাবে কথা বলে? কেন সে আমাকে সবসময় হাসির পাত্র মনে করে? কোনো কথা না বলে রাজন ঘর থেকে বেরিয়ে গেল। চোখের পানি লুকানোর জন্য সে দ্রুত পায়ে মাঠ পার হয়ে হাঁটতে লাগল। নিজের ওপরই তার ঘৃণা হচ্ছিল। কেন সে এত সহজে আঘাত পায়? কেন সে না চাইলেও মনের ভাব প্রকাশ করে ফেলে? হাঁটতে হাঁটতে সে দাদাজির উঠোনে গিয়ে পৌঁছল। দাদাজির বয়স প্রায় 70 বছর, কিন্তু তার উপস্থিতি মানুষকে এক অদ্ভুত শান্তি দিত। যখন মানুষের মন ভারাক্রান্ত থাকে তখন তারা দাদাজির কাছে আসে। তিনি জাদু দিয়ে নয়, বরং গভীর বুদ্ধি দিয়ে সমস্যার সমাধান করেন। রাজন তার সামনে বসে কাঁপা কাঁপা গলায় বলল, দাদাজি, কেন মানুষ আমাকে এত সহজে রাগিয়ে দেয়? কেন সামান্য কথাতেও আমি এত গভীর ব্যথা পাই? কেন আমি অন্যদের মতো শান্ত থাকতে পারি না? বৃদ্ধ মানুষটি রাজনের দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। তারপর তিনি এমন কিছু বললেন যা রাজন আশা করেনি। রাজন, আমার সাথে ভেতরে এসো। রাজন দাদাজির পিছু পিছু ছোট ঘরটিতে ঢুকল। দাদাজি একটি বড় ধাতব পাত্রে পানি নিয়ে চুলার ওপর বসালেন। তারপর টেবিলের ওপর 3টি জিনিস রাখলেন, একটি কাঁচা আলু, একটি ডিম এবং কিছু চা পাতা। রাজন অবাক হয়ে তাকিয়ে রইল। দাদাজি বললেন, এই 3টি জিনিসই একই তাপ, একই ফুটন্ত পানির মুখোমুখি হবে, কিন্তু 3টি 3 ভাবে সাড়া দেবে। মানুষের জীবনেও চাপ বা আঘাত আসলে ঠিক এমনটাই ঘটে। পানি ফুটতে শুরু করলে দাদাজি পাত্রের মধ্যে আলু, ডিম আর চা পাতাগুলো দিয়ে দিলেন। তারপর বসে বললেন, রাজন, প্রতিক্রিয়া শক্তি বোঝায় না, সাড়াদান বা মোকাবিলা করার ক্ষমতাই হলো আসল শক্তি। অপেক্ষা করো আর দেখো। কিছুক্ষণ পর দাদাজি চুলা বন্ধ করলেন। তিনি আলু, ডিম আর চা পাতাগুলো নামিয়ে রাখলেন। এরপর তিনি বললেন, আলুটা স্পর্শ করো। রাজন আঙুল দিয়ে চাপ দিতেই দেখল আলুটা একদম নরম হয়ে গেছে। রাজন বলল, এটা তো গলে গেছে। দাদাজি বললেন, এবার ডিমটা ভাঙো। রাজন ডিমের খোসা ছাড়ালে দেখল তরল ডিমটি এখন শক্ত হয়ে গেছে। দাদাজি বললেন, এবার চায়ের দিকে তাকাও। রাজন পানির দিকে তাকালো। সেটা আর সাধারণ পানি নেই। চা পাতা তার রং, গন্ধ আর স্বাদ দিয়ে পানিটাকেই বদলে দিয়েছে, নতুন কিছু তৈরি করেছে। দাদাজি রাজনের চোখের দিকে তাকিয়ে বললেন, রাজন, 3টি জিনিসই একই ফুটন্ত পানির কষ্ট সহ্য করেছে, কিন্তু তাদের পরিবর্তন ছিল ভিন্ন। আলু শুরুতে শক্ত ছিল, কিন্তু গরম পানির চাপে সে দুর্বল আর নরম হয়ে গেল। ডিম শুরুতে ঠুনকো বা ভঙ্গুর ছিল, কিন্তু সে তাপ পেয়ে ভেতর থেকে শক্ত আর কঠোর হয়ে গেল। আর চা পাতা, সে পানির কারণে নিজে বদলায়নি, বরং সে পানিকেই বদলে দিয়েছে। দাদাজির কণ্ঠস্বর এবার গভীর শোনাল, যারা তোমাকে খোঁচা দেয় বা রাগিয়ে দেয় তারা হলো ওই ফুটন্ত গরম পানির মতো। তুমি তাদের থামাতে পারবে না, কিন্তু তুমি বেছে নিতে পারো যে তুমি আলুর মতো দুর্বল হয়ে যাবে, ডিমের মতো কঠোর হয়ে যাবে, নাকি চা পাতার মতো পরিস্থিতিকেই বদলে দেবে। রাজন অনুভব করল তার বুকের ভেতরের ভারটা সরে যাচ্ছে। দাদাজির শিক্ষাটা ছিল সহজ কিন্তু গভীর। দাদাজি বললেন, বাবা, শান্ত থাকার মানে এই নয় যে তুমি অনুভূতিহীন হয়ে যাবে। শান্ত থাকার মানে হলো তুমি সিদ্ধান্ত নেবে
তুমি কিভাবে পরিস্থিতির মোকাবিলা করবে। তুমি যদি আলুর মতো নরম হও, পৃথিবী তোমাকে ভেঙে ফেলবে। যদি ডিমের মতো কঠোর হও, তুমি নিজের কোমলতা হারাবে। কিন্তু যদি তুমি চা পাতার মতো হও, তবে তুমি পরিস্থিতিকেই নিজের মতো করে বদলে দেবে। রাজন ফিসফিস করে বলল, তার মানে শান্ত থাকা মানে চুপ করে থাকা নয়। দাদাজি হেসে বললেন, শান্ত থাকা একটি সিদ্ধান্ত, প্রতিক্রিয়া দেখানোর আগে পরিস্থিতি বোঝার ক্ষমতা, নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। কারণ যখন তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে, তখন অন্য কেউ তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। সেদিন থেকে রাজন বদলে যেতে শুরু করল। যখন কেউ তার সাথে খারাপ ব্যবহার করত, সে নিজেকে প্রশ্ন করত, আমি কি নরম হতে চাই, কঠোর হতে চাই, নাকি পরিস্থিতি বদলে দিতে চাই। এখন কেউ অপমান করলে সে সাথে সাথে রেগে যায় না, সে বড় শ্বাস নেয়, সে থামে, সে ভাবে, সে তার রাগকে নয়, তার বুদ্ধি দিয়ে উত্তর দেয়। ধীরে ধীরে গ্রামের মানুষ লক্ষ্য করল, রাজন আগের চেয়ে অনেক বেশি শান্ত, আত্মবিশ্বাসী এবং ধীরস্থির হয়ে গেছে। একদিন সেই চাচাতো ভাই আবার তাকে উত্ত্যক্ত করার চেষ্টা করল, কিন্তু এবার রাজন রেগে গেল না। সে মৃদু হেসে শান্ত গলায় বলল, তোমার কথা আমার যোগ্যতা নির্ধারণ করতে পারবে না। চাচাতো ভাই চুপ হয়ে গেল, কারণ রাজন সেই মুহূর্তটি বদলে দিয়েছে, ঠিক যেমন চা পাতা গরম পানিকে বদলে দিয়েছিল। কয়েকদিন পর রাজন আবার দাদাজির কাছে ফিরে এলো। সে দাদাজিকে সালাম করে বলল, দাদাজি, আপনি আমাকে শিখিয়েছেন প্রকৃত শান্তি কি। আমি এখন নিজেকে স্বাধীন অনুভব করছি। বৃদ্ধ দাদাজি হাসলেন, বাবা, পৃথিবী তোমাকে সবসময় পরীক্ষা করবে, কিন্তু যে শান্ত থাকতে শেখে তাকে কেউ কখনো পরাজিত করতে পারে না। যদি গল্পটি হৃদয় ছুঁয়ে যায়, লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল মোটিভোলস। প্রকৃত শান্তি মানে জীবনে সমস্যার চাপ না থাকা নয়। প্রকৃত শান্তি হল সেই ক্ষমতা যা ঠিক করে দেয় এই চাপের মুখে তুমি ভেতর থেকে কেমন মানুষে পরিণত হবে।